এই ভিডিওটা ভালো করে বোঝার জন্য আমি আপনাদের অনুরোধ করব নবীর যুগে সালাত কেমন ছিল এবং সালাতের অর্থ বিকৃতি এই ভিডিও দুটো আগে দেখার জন্য। আজ আমাদের খুতবার বিষয় যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূলের সালাত কি ইরানীদের ফার্সি ভাষায় অর্থ করা নামাজ, নাকি কমিউনিয়ন, কমিউনিকেশন, কানেকশন, রিলেশনশিপ ইত্যাদি। সূরা নিসার বিখ্যাত 101 থেকে 103 নম্বর আয়াত আগে আমরা একটু পড়ে দেখি, তারপর আমরা কুরআনের আলোকে অ্যানালাইসিস করব। তোমরা যখন কোথাও সফরে বের হও তখন যদি কাফেরদের আক্রমণের ভয় থাকে তাহলে নামাজ সংক্ষিপ্ত করলে তোমাদের কোনো পাপ হবে না। নিশ্চয়ই কাফেররা তোমাদের প্রকাশ্য শত্রু। এই আয়াতে মানে সূরা নিসার 101 নম্বর আয়াতে আল্লাহ নামাজ সংক্ষিপ্ত করার কথা বলছেন। 102 নম্বর আয়াত, এই আয়াতটা আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে তুমি সাবজেক্ট হিসেবে আয়াতটা শুরু হয়েছে। এবং যখন তুমি তাদের মধ্যে থাকবে আর তাদের সঙ্গে নামাজ কায়েম করবে তখন তাদের একটি দল যেন তোমার সঙ্গে দাঁড়ায় এবং তাদের সঙ্গে অস্ত্র রাখে। তাদের সেজদা করা হয়ে গেলে তারা যেন তোমার পেছনে অবস্থান করে, তারা যেন তোমার পশ্চাতে অবস্থান করে, এবং অপর যে দলটি নামাজ আদায় করেনি তারা যেন তোমার সঙ্গে নামাজ আদায় করে এবং সতর্ক ও সশস্ত্র থাকে। কাফেররা কামনা করে যে তোমরা যেন তোমাদের অস্ত্রশস্ত্র ও সরঞ্জামের ব্যাপারে অসতর্ক হও, যাতে তারা একজোটে তোমাদের ওপর ঝাঁপিয়ে পড়তে পারে। যদি তোমাদের বৃষ্টির কারণে কষ্ট হয় কিংবা তোমরা অসুস্থ থাকো তাহলে অস্ত্র রেখে দিলে তোমাদের কোনো গুনাহ নেই, কিন্তু সতর্কতা অবলম্বন করবে। আল্লাহ কাফিরদের জন্য অবমাননাকর শাস্তি প্রস্তুত করে রেখেছেন। 103 নম্বর আয়াত, যখন তোমরা নামাজ সম্পন্ন করবে তখন দাঁড়িয়ে, বসে এবং শুয়ে আল্লাহকে স্মরণ করবে। তারপর যখন নিরাপদ হবে, শঙ্কামুক্ত হবে, তখন নামাজ কায়েম করবে। নিশ্চয়ই নামাজ মুমিনদের জন্য বিধিবদ্ধ করা হয়েছে নির্দিষ্ট সময়ে। প্রথম পয়েন্ট, সূরা নিসার 101 নম্বর আয়াতে নামাজ, যদি সালাতের অর্থ আমরা নামাজ ধরি, নামাজ সংক্ষিপ্ত করার কথা বলা হয়েছে, কসর করার কথা বলা হয়েছে। আমরা জানি নামাজ সম্পর্কে আমাদের যে ধারণা দেয়া হয় সেই নামাজ 4টা পাঠ সহযোগে সংগঠিত হয়ে থাকে: কিয়াম, রুকু, সিজদা এবং শেষ বৈঠক। এবং কিয়ামে, রুকুতে, সিজদায়, শেষ বৈঠকে অনেক কিছু বলতে হয়: দোয়া, দুরুদ, তসবিহ, তাহলিল, কুরআন, হাদিস, অনেক কিছু। তাহলে এই আয়াতে যে বলা হলো বিপদগ্রস্ততা বা আক্রমণের ভয় থাকলে তোমরা নামাজ সংক্ষিপ্ত করবে, এই সংক্ষিপ্তের রূপরেখা কি? তারা কি কিয়াম বাদ দেবে, অথবা শেষ বৈঠক, অথবা রুকু, অথবা সিজদা? কোন পাঠ বা কোন অংশ কম করলে বা বাদ দিলে নামাজটা সংক্ষিপ্ত হবে, তার কোনো রূপরেখা বা বিস্তারিত কোনো কিছু কি বলা হয়েছে এই আয়াতে? কিছুই বলা হয়নি। শুধু বলা হয়েছে তোমাদের উপর আক্রমণের ভয় থাকলে নামাজ সংক্ষিপ্ত করবে। কতটা এবং কতটুকু সংক্ষিপ্ত করা হবে মনে প্রশ্ন থেকে যায়। নাম্বার 2, আমরা জানি নামাজ রাকাতের সমন্বয়ে গঠিত হয়। 2 রাকাত, 3 রাকাত অথবা 4 রাকাত, এবং প্রতি রাকাতে 4টা পাঠ থাকে। 101 নম্বর আয়াতে নামাজ সংক্ষিপ্ত করার কথা বলা হয়েছে, কিন্তু তার রূপরেখা বা বিস্তারিত বলা হয়নি। কিন্তু আমরা যদি সূরা বাকারার 239 নম্বর আয়াত পড়ি, সেখানে আমরা দেখতে পাই যে আল্লাহ বলছেন, আর যদি তোমাদের শত্রুর ভয় থাকে তাহলে হাঁটতে হাঁটতে অথবা আরোহী অবস্থায়। বয়ান ফাউন্ডেশন অনুবাদ করেছে, কিন্তু যদি তোমরা ভয় করো তবে হেঁটে হেঁটে কিংবা আরোহণ করে। তাইসিরুল কুরআন অনুবাদ করেছে, যদি তোমরা ভয় করো তবে পদচারী কিংবা আরোহী অবস্থায়। প্রশ্ন থাকে, হেঁটে হেঁটে বা হাঁটতে হাঁটতে বা পদচারী অবস্থায় মানে ওয়াকিং করা অবস্থায় কিভাবে নামাজের 4টা পাঠ বা রাকাতের 4টা পাঠ করা সম্ভব? এবং দ্বিতীয় পার্টে বলা হচ্ছে আরোহী অবস্থায়। আমরা জানি তখন হেলিকপ্টারের বা প্লেনের যুগ ছিল না, মেট্রো রেলের যুগ ছিল না। মানুষ আরোহণ করত বা আরোহী হতো সাধারণত গাধার পিঠে, ঘোড়ার পিঠে, উটের পিঠে অথবা হাতির পিঠে।
ঘোড়া, গাধা, হাতি, উটের পিঠে অথবা হাঁটতে হাঁটতে কিভাবে একটা মানুষের পক্ষে এই নামাজের রাকাত সম্পন্ন করা সম্ভব, বা প্রতিটা রাকাতের 4টা পাঠ সম্পন্ন করা সম্ভব, রুকু করা সম্ভব, সিজদা করা সম্ভব। সিজদা তো আমরা জানি, বলা হয়ে থাকে নামাজের মধ্যে যে সিজদা, সেই সিজদা হাত, পা, কপাল, নাক মাটিতে ঠেকিয়ে সম্পন্ন করতে হয়। একটা মানুষ ঘোড়ার পিঠে বা গাধার পিঠে বা উটের পিঠে বা হাতির পিঠে বা হাঁটতে হাঁটতে ওয়াকিং করা অবস্থায় কিভাবে এই সিজদার পাঠ কমপ্লিট করবে, অথবা রুকুর পাঠ কমপ্লিট করবে, অথবা কিয়ামের পাঠ কমপ্লিট করবে? এটা কি আদৌ সম্ভব? অন্যদিকে আমরা 102 নম্বর আয়াতে দেখতে পাই যে রাকাত শব্দটা পুরোপুরি অনুপস্থিত। এমনকি কোরআনের অন্য কোথাও এই 6000 আয়াতে বা 114টা সূরার কোনো সূরাতেই রাকাত সম্পর্কে কোনো ধারণাই দেয়া হয়নি। 3 নম্বর পয়েন্ট, সূরা নিসার 102 নম্বর আয়াতে বলা হচ্ছে, যদি বৃষ্টির কারণে তোমাদের কোনো কষ্ট হয় অথবা তোমরা অসুস্থ হও তাহলে অস্ত্র রেখে দেয়াতে তোমাদের কোনো দোষ নেই। তার মানে ঝড় বৃষ্টি হলে বা অসুস্থ হয়ে পড়লে তারা অস্ত্র মাটিতে রাখতে পারবে, এতে তাদের কোনো দোষ হবে না। কিন্তু ঝড় বৃষ্টি যদি না হয় বা অসুস্থ না হয়, তাহলে এই ধারালো অস্ত্র নিয়ে তারা কিভাবে রুকু করবে, সিজদা করবে, শেষ বৈঠক করবে, তার কোনো রূপরেখা দেয়া হয়নি। 4 নম্বর পয়েন্ট, 102 নম্বর আয়াতে বলা হচ্ছে যে একজন মাত্র ইমামের নেতৃত্বেই বা ইমামতিতেই তাদের এই নামাজ আদায় করতে হবে। কিন্তু একই ওয়াক্তে একজন মাত্র ইমাম এর আন্ডারে কতটা ব্যাটালিয়ন থাকতে পারে? আমরা জানি যে যুদ্ধের মাঠে অনেক ব্যাটালিয়ন থাকতে পারে। এক একটা ব্যাটালিয়নে 100, 200, 500 সৈনিক থাকতে পারে। এরকম 500 বা 1000 সৈনিকের 10, 20, 30, 40, 50, 100 এমনকি 200 ব্যাটালিয়নও থাকতে পারে। তাহলে একটা ওয়াক্ত, যেমন এক্সাম্পল স্বরূপ ধরা যাক মাগরিবের ওয়াক্ত খুবই ছোট, বা আসরের ওয়াক্ত, তো আধা ঘন্টা বা 45 মিনিট বা 1 ঘন্টার মধ্যে কি একজন ইমামের নেতৃত্বে সকল ব্যাটালিয়নকে নামাজ সম্পন্ন করা সম্ভব? টাইম বাইন্ডিংস বা টাইম লিমিটেশনের ব্যাপারে এখানে কি কিছু বলা আছে? কিছুই বলা নেই। 5 নম্বর পয়েন্ট, 102 নম্বর আয়াতে বলা আছে, একটা দল যখন নামাজ আদায় করবে তখন অন্য দল যেন তাদের পাহারা দেয়। তাহলে এই যে এক দল বা এক গ্রুপ বা এক ব্যাটালিয়ন নামাজ আদায় করছে, অন্য দল বা অন্য গ্রুপ বা অন্য ব্যাটালিয়ন তাদের পাহারা দিচ্ছে, তাহলে এই যে ভিন্ন ভিন্ন দল বা গ্রুপ বা ব্যাটালিয়ন আছে, তারা কেন নিজেরাই নিজেদের যেই দলনেতা আছে বা যেই ব্যাটালিয়নের বা যেই কোরের বা যেই ডিভিশনের ক্যাপ্টেন বা লিডার আছেন, তার নেতৃত্বেই বা তার ইমামতিতেই তারা নামাজ আদায় করছেন না? তাহলে তো বিষয়টা আরও অনেক সহজ হয়ে যেত। 6 নম্বর পয়েন্ট, 4 নম্বর সূরা নিসার 102 নম্বর আয়াতে শুধুমাত্র সিজদার কথা বলা হয়েছে, কিন্তু কিয়ামের কথা বলা হয়নি, রুকুর কথা বলা হয়নি, শেষ বৈঠকের কথা বলা হয়নি। নামাজ যেহেতু এই 4টা পাঠের সমন্বয়ে এক এক রাকাত বিশিষ্ট হয়ে পূর্ণাঙ্গতা পেয়ে থাকে, তাহলে কেন শুধুমাত্র সিজদার কথা বলা হচ্ছে, রুকুর কথা বলা হচ্ছে না, শেষ বৈঠকের কথা বলা হচ্ছে না, কিয়ামের কথা বলা হচ্ছে না? 7 নম্বর পয়েন্ট, সূরা নিসার 102 নম্বর আয়াতে বলা হচ্ছে, ঝড় বৃষ্টি বা অসুস্থতা না থাকলে তারা যেন তাদের অস্ত্রশস্ত্র নিয়েই নামাজ পড়ে। প্রশ্ন হচ্ছে, বিপজ্জনক ধারালো তলোয়ার, বর্ষা, বল্লম, ছুরি, চাকু এগুলো নিয়ে কিভাবে তারা রুকু করবে, কিভাবে তারা সিজদা করবে? আর আধুনিক যুগে এটা তো আরও কষ্টদায়ক বিষয় হয়ে দাঁড়াবে, কারণ গ্রেনেড, বোমা, মিসাইল, ভারী ভারী AK-47 থেকে শুরু করে LMG থেকে শুরু করে অস্ত্রশস্ত্র নিয়ে, যেগুলো যখন তখন একটু এদিক সেদিক হলেই বাস্ট হয়ে যেতে পারে, ব্লাস্ট হয়ে যেতে পারে, সেই বিপদজনক ঝুঁকিপূর্ণ অস্ত্রশস্ত্র নিয়ে তারা কিভাবে রুকু, সিজদা, শেষ বৈঠকগুলো করবে?
8 নম্বর পয়েন্ট, 101 নম্বর আয়াতেই বলা হলো যে বিপদের সময় নামাজ সংক্ষিপ্ত করলে কোনো সমস্যা নেই। আবার 239 নম্বর আয়াত সূরা বাকারায় বলা হলো যে মাঝে মাঝে তারা হাঁটতে হাঁটতে বা আরোহণ করতে করতে কোনো পশুর পিঠে বা কোনো যানবাহনের পিঠে উঠে সম্পন্ন করতে পারে। তাহলে কেন সূরা নিসার 102 নম্বর আয়াতে এরকম ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে, যেখানে যখন তখন শত্রু হামলা করে তাদের হত্যা করে ফেলতে পারে, মেরে ফেলতে পারে, সেই রকম বিপদজনক মুহূর্তে কেন তাদের ধারালো ও ভয়ঙ্কর অস্ত্রশস্ত্র নিয়ে পরিপূর্ণ নামাজ আদায় করতে বলা হচ্ছে? 9 নম্বর পয়েন্ট, কেন এখানে একজন ইমামের পেছনে সকল যোদ্ধাদের দাঁড়াতে বলা হচ্ছে? এবং 102 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়া রাইকুম, যখন তারা তাদের সিজদা সম্পন্ন করে তারা যেন তোমার পেছনে দাঁড়ায়, ওয়া রাইকুম করে। কিন্তু আমরা জানি নামাজের মধ্যে যারা নামাজ শেষ করে তারা আর পেছনে দাঁড়ায় না, পেছনে তারাই দাঁড়ায় ইমাম সাহেবের, যারা নামাজে চলমান থাকে বা নামাজ আদায় করতে থাকে। কিন্তু নামাজ সম্পন্ন হওয়ার পরে কেন তাদেরকে ওয়া রাইকুম বলা হচ্ছে, ইমাম সাহেবের পেছনে দাঁড়াতে বলা হচ্ছে? ইমাম সাহেবের পেছনে তো নামাজ শেষ করার পর তারা যদি দাঁড়ায়, তাহলে নতুন যেই গ্রুপ ইমাম সাহেবের পেছনে দাঁড়াবে তারা কোথায় দাঁড়াবে? তাদেরই তো ওয়ারাইকুম করার কথা, কারণ আমরা জানি যে নামাজে ইমাম সাহেব সামনে থাকে আর মুসল্লিরা থাকে পেছনে। কিন্তু এইখানে যারা সিজদা সম্পন্ন করবে তাদেরকে বলা হচ্ছে ওয়ারাইকুম করতে, ইমাম সাহেবের পেছনে দাঁড়াতে। ব্যাপারটা কি খুবই সাংঘর্ষিক নয়? 10 নম্বর পয়েন্ট, 102 নম্বর আয়াতে ইমাম সাহেবকে সিজদা করার কথা বলা হচ্ছে না, শুধুমাত্র অস্ত্রধারী যোদ্ধাদেরকেই সিজদা করার কথা বলা হচ্ছে। এবং যারা সিজদা করেনি তাদেরকে পাহারা দেওয়ার কথা বলা হচ্ছে, এবং সিজদা কমপ্লিট করার পরে তাদেরকে ইমাম সাহেবের পেছনে দাঁড়াতে বলা হচ্ছে। তাহলে কি ইমাম সাহেব সিজদা করবে না? তাহলে সেই নামাজটা কেমন নামাজ, যেই নামাজ ইমাম সাহেব সিজদা করবে না, বাকি সবাই সিজদা করবে এবং এক এক গ্রুপ সিজদা কমপ্লিট করার পরেই অন্য গ্রুপ চলে আসবে। 11 নম্বর পয়েন্ট, আমরা জানি যে নামাজে 4টা পার্ট থাকে, কিন্তু 102 নম্বর আয়াতে বলা হচ্ছে যখন তারা সিজদা কমপ্লিট করবে তারপর তারা যেন সরে যায়, নতুন আরেকটা গ্রুপ আসবে। তাহলে নামাজ কিভাবে কমপ্লিট হলো? সিজদার পরে আমরা জানি যে শেষ বৈঠক করতে হয়, সেখানে আত্তাহিয়াতু পড়তে হয়, দুরূদ শরীফ পড়তে হয়, দোয়া মাসুরা পড়তে হয়, তারপর ডানে বামে সালাম ফিরিয়ে নামাজ সম্পন্ন হয়। কিন্তু এই আয়াতে 102 নম্বর আয়াতে শেষ বৈঠকের কথা বলা হচ্ছে না, আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ার কথা বলা হচ্ছে না, এমনকি ডানে বামে সালাম ফেরানোর কথাও বলা হচ্ছে না। যদি এতটুকু বলা হতো যে যখন তারা সালাম ফেরাবে তখন যেন তারা উঠে যায় এবং অন্য একটা দল চলে আসে, অন্য একটা গ্রুপ তোমার পেছনে দাঁড়ায়। কিন্তু শুধুমাত্র সিজদার কথা বলা হচ্ছে যে যদি সিজদাটা কমপ্লিট করে বা যাদের সিজদা কমপ্লিট হবে তারা যেন সরে যায়। শুধু সিজদা কমপ্লিট করলে নামাজ শেষ হয়ে যায় এমন কোনো নামাজ পৃথিবীর ইতিহাসে এখনো পর্যন্ত কোনো মুসলিম পড়েছে বা দেখেছে? দেখেনি। 12 নম্বর পয়েন্ট, 102 নম্বর আয়াতে বলা হচ্ছে যখন তাদের সিজদা কমপ্লিট হবে। যদি একটা দলের সিজদা কমপ্লিট হয়, ধরে নিলাম যে শেষ বৈঠক ও তারা করেছে, কিন্তু তাতে কি নামাজ কমপ্লিট হয়? আমরা তো জানি যে নামাজ কমপ্লিট হতে মিনিমাম 2টো রাকাত হতে হয়, কিন্তু এখানে একটা রাকাত কমপ্লিটের কথাই বলা হচ্ছে না, সেখানে 2টো রাকাত তো প্রশ্নই ওঠে না। এবং যদি এক রাকাত পড়ে, সেই এক রাকাতে তারা রুকু, কিয়াম, তাকবিরুল্লাহ এগুলো ছাড়া কিভাবে তাদের রাকাত কমপ্লিট করলো? এবং সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই আয়াতে রাকাত শব্দটাই উল্লেখ করা হয়নি এবং দ্বিতীয় রাকাতের কথা বলার প্রশ্নই তো নিরর্থক। 13 নম্বর পয়েন্ট, 102 নম্বর আয়াতে নামাজের আরবি দেয়া আছে ইউসাল্লু। এই ইউসাল্লু এর অর্থ যদি আমরা ধরে নেই যে নামাজ, তাহলে প্রশ্ন আসে যে হুবহু একই শব্দ ইউসাল্লু 33 নম্বর সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, কিন্তু সূরা আহজাবের 56 নম্বর আয়াতে ইউসাল্লু এর অর্থ দুরূদ শরীফ কেন করা হলো?
একই শব্দের অর্থ এক আয়াতে করা হলো নামাজ আর আরেক আয়াতে করা হলো দুরূদ শরীফ। শুধু তাই না, ইউসাল্লি শব্দ সূরা আহজাবের 43 নম্বর আয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, কিন্তু সূরা আহজাবের 43 নম্বর আয়াতে ইউসাল্লি শব্দের অর্থ করা হয়েছে আল্লাহ এবং তার ফেরেশতারা মুমিনদের উপরে অনুগ্রহ করেন। একই শব্দ কোথাও অনুগ্রহ, কোথাও রহমত, কোথাও দুরূদ শরীফ হিসেবে অনুবাদকারীরা অর্থ করেছেন। এটা কি তাদের স্বৈরাচারিতা, যা ইচ্ছে তাই অনুবাদ, নাকি কুরআনের অর্থ বিকৃতি? প্রশ্ন থেকে যায়। 14 নম্বর পয়েন্ট, 101 থেকে 103 নম্বর আয়াতে যে নামাজের কথা বলা হচ্ছে যে শত্রুর আক্রমণের ভয় রয়েছে, এমন বিপজ্জনক মুহূর্তেও নামাজ পড়তে হবে। তাহলে আধুনিক যুগে যেই যুদ্ধ বিগ্রহগুলো হয়, মিসাইল ছুঁড়ে মারা হয়, গ্রেনেড ছুঁড়ে মারা হয়, ভারী অস্ত্র শস্ত্র দিয়ে যুদ্ধ সংগঠিত হয়ে থাকে, উপর থেকে বিমান থেকে ভারী ভারী বোমা ফেলা হয়, এরকম ভয়ঙ্কর বিপদের সময় কিভাবে তারা এই নামাজ সম্পন্ন করবে? কারণ দেখা যাবে যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যা শত শত মাইল পাড়ি দিয়েও যখন তখন চলে আসতে পারে রাডার ফাঁকি দিয়ে, এরকম ভয়ঙ্কর সিচুয়েশনে, এরকম বিপজ্জনক সিচুয়েশনে কারা কিভাবে পাহারা দেবে? এখন তো টেকনোলজির যুগ, তথ্য প্রযুক্তির যুগ, পাহারা তো দেয়া হয় টেকনোলজির মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে, রাডারের মাধ্যমে, কম্পিউটারে বসে বা ইন্টারনেটের সহায়তা নিয়ে। এই পাহারা তো রাস্তাঘাটে, মাঠে ময়দানে বা বালুর মাঠে বা খোলা যুদ্ধের মাঠে আগে যেমনটা তলোয়ারের বা বর্ষার বা বল্লমের যুদ্ধগুলো হতো, তখন যেমন খোলা মাঠে হতো, খোলা ময়দানে হতো, এখন তো বিভিন্ন সিচুয়েশন, বিভিন্ন সিস্টেমেটিক ওয়েতে এই যুদ্ধগুলো সংগঠিত হয়ে থাকে। তাহলে যারা নামাজ সম্পন্ন করেনি তারা কিভাবে খোলা মাঠে কাদের, কখন, কি দিয়ে পাহারা দেবে? অস্ত্র দিয়ে পাহারা দেবে, না কম্পিউটারের সামনে বা ল্যাপটপের সামনে বসে বা রাডারের সামনে বসে পাহারা দেবে? আধুনিক যুদ্ধবিদ্যায় এই আয়াত কিভাবে অ্যাপ্লাই করা হবে? 15 নম্বর পয়েন্ট, এর আগে একটা ভিডিও করা হয়েছে যে আকিমুস সালাত নামাজ থেকে আলাদা জিনিস। সেই ভিডিওতে 40টা পয়েন্ট উল্লেখ করা হয়েছে এবং তাতে বলা হয়েছে যে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আল্লাহর সকল আদেশ নিষেধ মেনে চলা, নিজ ব্যক্তি জীবনে, পরিবার জীবনে এবং সমাজ জীবনে বাস্তবায়ন করাটাই হচ্ছে আকিমুস সালাত। সেখানে পয়েন্ট ধরে ধরে কুরআনের অজস্র আয়াতের রেফারেন্স দিয়ে অ্যানালাইসিস করা হয়েছিল। এই আয়াতেও আমরা আশ্চর্য হয়ে লক্ষ্য করি যে 103 নম্বর আয়াতে বলা হচ্ছে, যখন তোমরা নিরাপদ হবে বা কর্তৃত্ব পাবে তখন তোমরা নামাজ প্রতিষ্ঠা করবে। যেমনটা আমরা দেখেছি 21 নম্বর সূরা আম্বিয়ার 73 নম্বর আয়াতে এবং 22 নম্বর সূরা হজের 41 নম্বর আয়াতে। নিরাপদ হলে বা জমিনে কর্তৃত্ব পেলে তারা কিভাবে, কোন পদ্ধতিতে নামাজ প্রতিষ্ঠা করবে? 16 নম্বর পয়েন্ট, 102 নম্বর আয়াতে আল্লাহ রাসূলকে বলা হচ্ছে শত্রুর আক্রমণের আশঙ্কা রয়েছে, এমন সময়তেও নামাজ প্রতিষ্ঠা করার কথা। তাহলে কেন তার অনুসারীদের অপেক্ষা করতে বলা হচ্ছে নিরাপদ পরিবেশের, অথবা এমন পরিবেশ যখন তারা জমিনে কর্তৃত্ব পায় সেই পরিবেশে যেন তারা এই নামাজ প্রতিষ্ঠা করে? 103 নম্বর আয়াতে সেই দৃষ্টান্ত আমরা দেখতে পাই। তাহলে রাসূল যে 102 নম্বর আয়াতে তাদের জন্য আকিমুস সালাত করলেন, নামাজ প্রতিষ্ঠা করলেন, সেই নামাজ প্রতিষ্ঠা যখন তারা নিরাপদ হবে সেই নামাজ প্রতিষ্ঠার চেয়ে ভিন্ন। রাসূল যদি 102 নম্বর আয়াতে তাদের জন্য নামাজ প্রতিষ্ঠা করেই থাকেন, তাহলে কেন আবার তাদেরকে, রাসূলের অনুসারীদেরকে আলাদাভাবে নামাজ প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে? সেই নামাজ প্রতিষ্ঠা আর রাসূল তাদের জন্য যে নামাজ প্রতিষ্ঠা করছেন, এই দুই নামাজ প্রতিষ্ঠার পার্থক্য কি? রাসূলের নামাজ প্রতিষ্ঠা কি যথেষ্ট নয়? সূরা বাকারার 239 নম্বর আয়াতে বলা হচ্ছে হাঁটতে হাঁটতে অথবা আরোহী অবস্থায় নামাজ আদায় করতে। আবার সূরা নিসার 101 নম্বর আয়াতে বলা হচ্ছে বিপদের পরিবেশ হলে নামাজ সংক্ষিপ্ত করলে কোনো পাপ নেই। কিন্তু অবাক হওয়ার মতো বিষয় হচ্ছে যে সূরা বাকারার 239 আয়াতে যে বলা হলো হাঁটতে হাঁটতে বা আরোহী অবস্থায় নামাজ আদায় করার কথা, 238 নম্বর আয়াতে ঠিক
তার আগের আয়াতটাতেই যেই নামাজের অর্থ অনুবাদকারীরা করেছেন সালাওয়াতের, এই সালাওয়াত শব্দটা যদি নামাজ হয়ে থাকে, তাহলে এই সালাওয়াত শব্দের অর্থ কেন সূরা হজের 40 নম্বর আয়াতে ইহুদিদের উপাসনালয় বা সিনাগগ করা হলো? আল্লাহ রাব্বুল আলামিন কি ইহুদিদের উপাসনালয় বা সিনাগগের আরবি জানতেন না? আবার একই সূরার 157 নম্বর আয়াতে, মানে সূরা বাকারার 157 নম্বর আয়াতে বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যারা বিপদে আক্রান্ত হয়, বিপদকালে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তাদের উপরে সালাওয়াত করেন। এই 157 নম্বর আয়াতে যে সালাওয়াত শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন যারা বিপদগ্রস্ত অবস্থায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে তাদের উপর সালাওয়াত করেন, সেখানে কেন সালাওয়াতের অর্থ নামাজ করা হলো না? একই সালাওয়াতের অর্থ সূরা বাকারার 238 নম্বর আয়াতে করা হলো নামাজ, অথচ সূরা বাকারারই 157 নম্বর আয়াতে করা হলো অনুগ্রহ, আর সূরা হজের 40 নম্বর আয়াতে অর্থ করা হলো ইহুদিদের উপাসনালয় বা সিনাগগ। কেন এই অর্থ বিকৃতি, অথবা কেন যেখানে যেমন ইচ্ছা তেমন অর্থ করা হচ্ছে? কেন একই শব্দের এক এক জায়গায় একই অর্থ করা হচ্ছে না? কেন ম্যাঙ্গো এর অর্থ কখনো করা হচ্ছে কলা, কখনো করা হচ্ছে আম, কখনো করা হচ্ছে কাঁঠাল? তার মানে কি অনুবাদকারীরা বোঝাতে চায় আল্লাহ রাব্বুল আলামিন কলা, আম আর কাঁঠাল এই তিনটার ইংরেজি যে ভিন্ন ভিন্ন, ঠিক সেরকম অনুগ্রহ, ইহুদিদের উপাসনালয় আর নামাজ, এই তিনটার আরবি যে ভিন্ন ভিন্ন তা তিনি জানতেন না? নাকি আল্লাহর চেয়েও এই অনুবাদকারীরা এক ধাপ বেশি বোঝে, অথবা এই অনুবাদকারীদের কাছে স্পেশাল ওহী নাজিল হয়?